বাবা মা থাকতে যদি সন্তান মারা যায় তার থেকে পৃথিবীতে দুঃখ কিছু নেই বাবা। তো একটি গান রিকোয়েস্ট করেছেন আমার কমিটির বাবুরা, ওই যে খ্যাপা, বইটার নাম আপনাদের বলতে হবে, যদি ভালো লাগে একটু বিষয়টা জানাবেন কেমন? ও মায়া করা এই সংসারে, মায়া করা কেউ আসে কেউ যায় রে ফিরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা, মন রে মন রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা। আস্তে বাবা মা থাকতে যদি সন্তান চলে যায়, পৃথিবীর কেউ বুঝুক না বুঝুক, বাবা মা বুঝবে আমার ছেলেটা চলে গেল বাবা। যার হারায় সে কাঁদে, আর যার হারায় না সে হাসে। তাই গানটা গাইবো, তাই শোনাই। মায়া করা এই সংসারে, মায়া করা এই সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, মন রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। তাই কি বলছি, পুষলি ছাড়ে সুখের ঘরে, পাগল পুষলি যারে সুখের ঘরে, বাদর ছিঁড়ে যাই সে উড়ে, টাকা শিলে যেতে হবে, টাকা শিলে যেতে হবে, মাটির ঘরে বিছানায়। আস্তে একটা কথা বলি, পৃথিবীতে একটাই সত্য বাবা, মরতে সবাইকে হয় বাবা, এটাই বাস্তব বাবা। আজকে আমরা ইয়ং ছেলে হেসে উড়িয়ে দিচ্ছি, একটাই শেষ কথা, মরতে সবাইকে হয় বাবা। সবকিছুতে ফাঁকি দিতে পারো, এইটাই কেউ ফাঁকি দিতে পারে না, তাই না বাবা? মরতে সবাইকে হবে। তাই মহাজন বললেন, পুষলি চাঁদে সুখের ঘরে, বাদল চিরে যাই সে উড়ে, ডাকা শিলে যেতে হবে, ডাকা শিলে যেতে হবে, মাটির ঘরে বিছানায়, নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, মন রে নিচে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়।
জগৎ চলে জানি সারাই বাঁচাবো না তার করুণায় জগৎ চলে জানি সারাই পাগল জগৎ চলে জানি সারাই বাঁচাবো না তার করুণায় জমের ঘরে মোমের আলো জমের ঘরে মোমের আলো জ্বালাই প্রভু নিরহলায় মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মায়া করা এই সংসারে মায়া করা এই সংসারে কেউ আসে কেউ যায় মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় ও ও ভবে যেতে গুরু আসতে গুরু যেতে গুরু ও ভবে যেতে গুরু আসতে গুরু এই গুরু আমায় যা করে চলো গুরু চাই দুজনে পারে ও ভবে যেতে গুরু আসতে গুরু যেতে গুরু ও ভবে যেতে গুরু আসতে গুরু গুরু আমায় যা করে চলো গুরু যাই দুজনে পারে চলো গুরু যাই দুজনে পারে দেহ ছিল শ্মশান সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান গুরু কহ আমার দেহ ছিল
শ্মশান সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। এখনই সেই বাগানে ফুল ফুটেছে, এখনই সেই বাগানে ফুল ফুটেছে। খাপা অধরে চাঁদবি রাজ করে। চলো গুরু যাই দুজনে পারে, চলো গুরু যাই দুজনে পারে। আমার পাড়ের মাঝি আছে ছয়জনা, পাড়ের করি না থাকিলে নৌকারে বেড়া গুরু কহ আমার দেহ ছিল শ্মশান সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। এখনই সেই বাগানে ফুল ফুটেছে, এখনই সেই বাগানে ফুল ফুটেছে। খাপা অধরে চাঁদবি রাজ করে। চলো গুরু যাই দুজনে পারে, ও আমার খেলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজনে পারে, চলো গুরু যাই দুজনে পারে। গুরু গো গুরু ওই বাসের নিন্দা করো না ভাই, ওই বাস করবে সর্বনাশ। ওরে আদি গুরু মাতা পিতা আর এক বন্ধু বাস। বাস কত কাজে লাগে কথা বলছি, বাস কত কাজে লাগে। শ্মশান বন্ধু বাস, তাই কথার মাঝে মাঝে দুইটি কথা বলবো, মিলিয়ে নেবে। হ্যাঁ, ও তোমরা বাসের নিন্দা করো না ভাই, এই বাসই করবে সর্বনাশ। ওরে আদি গুরু মাতা পিতা আর এক বন্ধু বাস, আদি গুরু মাতা পিতা আর এক বন্ধু বাস। ওই বাসের নিন্দা করো না ভাই, ওই বাসের চিন্তা করো না ভাই, বাসই করবে সর্বনাশ। ওরে আদি গুরু মাতা পিতা আর এক বন্ধু বাস, আদি গুরু মাতা পিতা ওরে আর এক বন্ধু বাস।
বাস। ছোট কথা, আমি যখন বিয়ে করলাম শ্বশুর বাড়ির থেকে টোটো নিলাম, সব নিলাম, তাহলে আমার শ্বশুরের বাস। আর আমার দিদিকে যখন বিয়ে দিয়েছে আমার বাবারও বাস, তাহলে বাস বাস হরি বল। আমার যখন বিয়ে হলো আমার শ্বশুরের গেল বাস, আর দিদির যখন বিয়ে হলো ওই বাবার গেল বাস। আবার যার বাড়ি যার পাঁচটা মেয়ে, ওরে যার বাড়ি যার ডজন মেয়ে, তার তো যাবে আর চোলায় বাস আসতে। এখন মেয়ে পাওয়া যাচ্ছে না, জানো তো, মেয়ে পাওয়া যাচ্ছে না, মা কালী, এই জন্য মেয়ের মাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। এর কি না পেটে থাকতে বুকিং, পেটে থাকতে বুকিং। আগে জন্ম, এই দেখো সাবলি, তুমি পেটে যাও, আমি আগে জন্ম আই লাভ ইউ বলবো। একটাও মেয়ে পাচ্ছে না বাবা, এই জন্য মেয়ের মাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। বিধবা হোক সদবা হোক চলবদি, মাল পাচ্ছি না, তাই না? তাই বলছে। আবার যার বাড়ি যার পাঁচটা মেয়ে, ওই যার বাড়ি যার ডজন মেয়ে, তার তো যাবে আর চোলায় বাস। আদি গুরু মাতা পিতা আধাকে বন্ধু বাস, আদি গুরু মাতা পিতা ওরে আধাকে বন্ধু বাস। বাড়ি বইতে বাড়ি ভজন বাড়ি বাস, এই বাসের সাথে যোগাযোগ মানুষের আছে 12 মাস। বিয়ে বাড়ি বইতে বাড়ি ভজন বাড়ি বাস, এই বাসের সাথে যোগাযোগ মানুষের আছে 12 মাস। আবার মানুষ বন্ধু হলে পরে আস্তে আস্তে, এই কথাটা শুনবেন বাবা, যদি মানুষ বন্ধু করো, বন্ধুকে বাড়ি নিয়ে যাবে, যখন তুমি থাকবে না, বৌদি বৌদি দাদা কোথায়, অফিসে গেছে, ওই সময় ফাঁকা। দাদা অফিসে গেছে মানে বৌদি তাহলে তুমি ফাঁকা, চলো বেলকুনি যে হয়েছে সিনেমা দেখে আসি। বন্ধু বাড়ি নিয়ে যাবে না, তোমার বোনকে নিয়ে পালিয়ে যাবে, বউকে নিয়ে পালিয়ে যাবে। মা ঠিক কথা না? হ্যাঁ মনের কথা না? আবার মানুষ বন্ধু হলে পরে সেই তো দেবে আগে বাস। ওরে আদি গুরু মাতা পিতা আধাকে বন্ধু বাস, আদি গুরু মাতা পিতা ওরে আধাকে বন্ধু বাস। ওই ধনী লোকের যেমন তেমন গরিব দুঃখীর বাস। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কারো পৌষ মাস, কারো সর্বনাশ, আর কারো ড্যাশে বলবো, কারো ড্যাশে মোটর সাইকেল, বলেই ফেলি, কারো পদে মোটর সাইকেল আর কারো পদে বাস। ও হ্যালো মারতে আসে নাকি কিছু? হ্যাঁ পদ। ও শোনো, এই গানটা যদি শুনতে পারে ছি 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 রে নুনু ছি, তাহলে
আমরা কেন বলতে পারবো না? চি 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 রে নুনু। যাই হোক, ধনকে দিলি, সোনাকে দিলি, মনকে দিলি না। ওরে হারাধন বাবুলে বলে ওই শ্মশান ঘাটে দেবে বাস কেমন করে? বলো হরি, বলো হরি। এই হরি বল দিচ্ছি কেন? মরছি নাকি আমি? কিন্তু হরি বল দিতে বলি। ওই হারাধন বাউলে বলে, হারাধন বাউলে বলে শ্মশান ঘাটে দেবে বাস। ওরে আদি গুরু মাতা পিতা আধাক বন্ধু বাস। আদি গুরু মাতা পিতা আধাক বন্ধু বাস। আদি গুরু মাতা পিতা আধাক বন্ধু বাস। আদি গুরু মাতা পিতা আমার কাছে একটি চ্যানেল এসছে, যে চ্যানেলটির অ্যাডসেন্স ডিজেবল হয়ে গেছে। সবার তো চ্যানেল ডিজেবল হয় বা মনিটাইজেশন ডিজেবল হয়, কিন্তু অ্যাডসেন্স ডিজেবল কীভাবে হয় বা অ্যাডসেন্স বাতিল কীভাবে হয়ে যায়, আজকে আপনাদের সতর্ক করে দেবো একটি বিষয়ে। আপনারা যদি এই ভুলটি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডসেন্সটি ডিজেবল হয়ে যেতে পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি চ্যানেল পেলাম, যে চ্যানেলটি আমার কাছে একজন দিয়েছে, যার অ্যাডসেন্সটি ডিজেবল হয়ে গেছে। এবার অ্যাডসেন্স ডিজেবল কী করে হয়? সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায় রিউজ কন্টেন্টের জন্য। এইবার কোনো চ্যানেল যদি মনিটাইজ চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, এইবার ডিমনিটাইজ হয়ে গেলে তো সেই চ্যানেলের আর অ্যাড আসবে না বা ইনকামও হবে না। এইবার আবার নতুন করে চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে 90 দিনের মধ্যে, তাই তো? এইবার দেখা গেল অনেক চ্যানেল আছে যারা 90 দিনের মধ্যে চ্যানেলটিকে আর মনিটাইজ করতে পারে না, অনেক দিন লেগে যায়। দেখা গেল কারো 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস লেগে গেল। এইবার ইউটিউবে পলিসি আছে যে কোনো চ্যানেলে যদি কোনো অ্যাডসেন্সে দীর্ঘ 6 মাস যদি কোনো অ্যাড না আসে বা অ্যাড না চলে, তাহলে সেই অ্যাডসেন্সটি ডিজেবল হয়ে যাবে। এইবার আপনি রিউজ কন্টেন্টের জন্য আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেল, আপনি চ্যানেলটিকে আর মনিটাইজ করতে পারলেন না, কেননা নতুন করে মনিটাইজ করতে গেলে 4000 ঘন্টা কমপ্লিট করতে হবে। অনেক সময় কী হয়, অনেকের চ্যানেল রিউজ যখন আসে তখন সব ভিডিও ডিলিট করে দেয়। ভিডিও ডিলিট করলে কী হয়, তখন সব ওয়াচ টাইমও চলে যায়। এইবার নতুন করে আবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে অনেকের সময় লেগে যায় প্রচুর। দেখা গেল 5 মাস, 6 মাস, 7 মাস, এমনকি 1 বছরও সময় লেগে যায়। এইবার আপনার যদি 8 মাস 9 মাস সময় লাগে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে, তারপর আপনি অ্যাপ্লাই করলেন, চ্যানেল মনিটাইজ হয়ে গেল, কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হলেও আপনার অ্যাডসেন্স মনিটাইজ হবে না, আপনি কোনো রকম অ্যাড দিতে পারবেন না, কোনো অ্যাড হবে না। আপনার আবার নতুন করে কী করতে হবে, যে অ্যাডসেন্সটি ছিল সেই অ্যাডসেন্সটিকে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, তারপর আপনার আবার নতুন করে একটি অ্যাডসেন্স তৈরি হবে। তাই যদি কোনো সময় কোনো কারণবশত কোনো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে কিন্তু খেয়াল রাখবেন 6 মাসের মধ্যে আপনি চ্যানেলটিকে মনিটাইজ করবেন। আর 6 মাসের মধ্যে যদি মনিটাইজ করতে না পারেন, যে কোনো অ্যাডসেন্সই হোক না কেন, 6 মাসের যদি কোনো অ্যাড না চলে সেই অ্যাডসেন্সে, তাহলে সেই অ্যাডসেন্সটি ডিজেবল হয়ে যায়। তারপরে আপনি চ্যানেল মনিটাইজ করলে আবার নতুন করে আপনার অ্যাডসেন্স তৈরি করতে হবে। শুধু অ্যাডসেন্স নতুন করে তৈরি করতে পারবেন না, আগে যে অ্যাডসেন্সটি ছিল সেই অ্যাডসেন্সটিকে আপনার ক্যান্সেল করতে হবে, তবেই আপনি আবার নতুন করে অ্যাপ্লাই করবেন, আবার নতুন করে আপনার অ্যাডসেন্স তৈরি হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বেস্ট বাউল বা বেস্ট পল্লীগীতি, আজকে আপনাদের কিছু বাউল গান বা পল্লীগীতি শোনাবো, যেগুলো একবারে বেস্ট লেটেস্ট বাউল গান, আর খুবই সুন্দর গান, অসাধারণ কিছু দুঃখের গান আছে, কিছু দেহতত্ত্ব গান আছে, যে গানগুলো সত্যিকারই শুনে মনে শান্তি দেয়। আজকে তেমনই ধরনের কিছু বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম।
আশা করি ভালো লাগবে। আর এই যে আপনারা যে ফুলটি দেখছেন, এই ফুলটির নাম বলতে হবে। যদি এই ফুলটির নাম বলতে পারেন অবশ্যই কমেন্টস করবেন, যে কমেন্টস করবে এই ফুলের নাম কি, অবশ্যই তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেবো। ঘটনা কি, এই যে ফুলটি আছে এই ফুলটি আমি নাম জানি না, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চোখে এই ফুলটি পড়লো, যে কারণে আমি ফুলটি তুলে নিলাম। এই যে দেখুন, এই যে সাদা একটি ফুল আছে, অসাধারণ দেখতে, আমি সঠিক জানি না। এবং এই ফুলটি কিন্তু কোনো রকম কোনো বাড়িতেও হয়নি, কোনো জমিতেও হয়নি, কেউ চাষও করেনি। রাস্তার পাশে যে জংলি ফুলগুলো আছে, জংলি গাছ আছে, সেই জংলি গাছে কিন্তু এই ফুলটি ফুটেছিল। অসাধারণ অনেক ফুল আছে, বড় বড় সুন্দর সাদা ফুল। আমি আপনাদের ফুলটি একটু পরে দেখাবো হাত দিয়ে এবং তুলে, যে ফুলটি কত সুন্দর দেখতে। আজকে তেমনই সুন্দর সুন্দর ফুল দেখা, এই ধরনের ফুল আমি কিন্তু এর আগে কোনো দিন দেখিনি। এবং এই গাছে যে এই গাছগুলো দেখা যায় রাস্তার পাশে, এই ধরনের গাছগুলো খুবই দেখা যায়, জংলি গাছ। কিন্তু এই গাছে যে এরকম ধরনের ফুল আসে সেটা আমি আগেও কল্পনা করতে পারিনি বা আগে দেখিনি। তেমনই কিছু ফুল আপনাদের দেখালাম। আর আজকে যে বাউল গান, দেহতত্ত্বক বাউল গান অবশ্যই আপনাদের ভালো লাগবে। যারা এই ধরনের গান একটু পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। অসাধারণ কিছু গান আছে, কিছু নতুন শিল্পীদের গান, অসাধারণ কিছু গান আছে, যে গানগুলো এই শিল্পীর কণ্ঠে আপনারা হয়তো আগে শোনেননি। তেমনই কিছু নতুন নতুন শিল্পীর কণ্ঠে কিছু দেহতত্ত্বক গান, বাউল এবং পল্লীগীতি। তারই সাথে আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। যে একটি চ্যানেল এসেছে আমার কাছে, একজন একটি চ্যানেল দিয়েছে যে দেখতে, যে যারা চ্যানেল মনিটাইজ হয়েছে, কিন্তু আমি অ্যাডসেন্স কিছু করতে পারছি না, আমার অ্যাড বসাতে পারছি না, অ্যাডসেন্সের কিছু কাজ হচ্ছে না, ডলার কী করে জমবে, আমি অ্যাডসেন্সটা কীভাবে তৈরি করব। অ্যাডসেন্সটা আমার ছিল, কিন্তু অ্যাডসেন্স এখনও কোনো কাজ হচ্ছে না কেন। যাই হোক, যথারীতি আমাকে দিয়েছে, আমি চেক করে দেখলাম তার অ্যাডসেন্সটি ডিজেবল হয়ে গেছে। এখানে রিজনও লিখে দিয়েছে এবং আগে তাকে মেলও করেছিল, হয়তো সে মেল খেয়াল করেনি। মেলে তাকে বলে দিয়েছিল যে আপনার অ্যাডসেন্সটি ডিজেবল হয়ে যাবে, আপনি টেক অ্যাকশন করুন। উনি খেয়াল করেনি, যা হোক ওনার অ্যাডসেন্সটি ডিজেবল হয়ে গেছে। এইবার অ্যাডসেন্স ডিজেবল হয়ে গেলে আপনারা বাইচান্স যদি আপনাদের কারো অ্যাডসেন্স ডিজেবল হয়ে যায়, তাহলে আপনারা কীভাবে সেই অ্যাডসেন্সটিকে আবার অ্যাক্টিভ করবেন, ইনঅ্যাক্টিভ যদি হয়ে যায়। তেমনই আজকে আপনাদের কিছু ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। এই যে আমি হাত দিয়ে ফুলটি আপনাদের সামনে পুরো ঘুরিয়ে দেখাবো। এই আমি হাত দিয়ে আস্তে করে দাঁড়ান, এইবার দেখুন, এই যে আপনাদের ফুলটি পুরো দেখালাম, দেখুন অসাধারণ কিছু, কি সুন্দর ফুল, পুরো সাদা না, কিন্তু ফুলটি একটু আলাদা, একটু হলদে টাইপের, মাঝখানে একটু খয়েরি কালারে এবং লাল দিয়ে ভিতরে খুব সুন্দর একটি করা আছে। অসাধারণ ফুলটি আমি আবার দেখাবো আপনাদের। এইবার দেখুন, এই যে কি সুন্দর দেখতে, কিন্তু এই ফুলটির নাম কি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। এই ফুলটি কিন্তু আসলে কোনো চাষেরও ফুল নয়, কোনো জমিতে কিংবা কারো বাড়িতেও হয়নি, একেবারে রাস্তার উপরে। এগুলো রাস্তায় এক ধরনের গাছ থাকে, জংলা গাছ বা ঘাস, তারই মধ্যে এই ফুলটি ফুটেছে। সত্যিকারই যে জংলি গাছের মধ্যেও যে এত সুন্দর ফুল ফোটে, সেটা আমি দেখে অবাক হয়ে গেলাম। আজকে এই গাছটিতে প্রচুর ফুল ছিল, অনেক ফুল আছে, আমি হাত দিয়ে আপনাদের পুরো দেখাবো। এইবার আপনারা দেখুন, অসাধারণ। তাই যেটা বলছিলাম, যে যদি অ্যাডসেন্স ডিজেবল হয়ে যায়, এবং অ্যাডসেন্স কী কারণে ডিজেবল হয়, আজকে আমার কাছে যে চ্যানেলটি এসছে তার অ্যাডসেন্সটি ডিজেবল হয়ে গেছে। এবার ডিজেবল হয়েছে কেননা তার চ্যানেলটি রিউজ কন্টেন্টের জন্য চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। এইবার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর তিনি ঠিকমতো হয়তো কাজ করেননি, ঠিকমতো হয়তো মানে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেননি। যখন রিউজ কন্টেন্ট এসছে তিনি সব ভিডিও ডিলিট করে দিয়েছেন। ভিডিও ডিলিট করলে কী হয়, ওয়াচ টাইমটা পুরো কমপ্লিট মানে চলে যায়, কিন্তু সাবস্ক্রাইবটা থাকে। কিন্তু সাবস্ক্রাইব থাকলে কী হবে, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইমটা তো লাগবে 365 দিনের মধ্যে। এইবার চ্যানেল তো মনিটাইজ, তার তো আগে অ্যাডসেন্স তৈরি হয়ে আছে। এইবার ইউটিউবের পলিসিতে আছে, কোনো অ্যাডসেন্সে যদি দীর্ঘ 6 মাসে কোনো রকম অ্যাড
যদি রান না হয়, কোনো অ্যাড যদি না চলে, তাহলে সেই অ্যাডসেন্সটি ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়। তেমনই এই চ্যানেলটির ক্ষেত্রে হয়েছে, তিনি অনেক কষ্ট করে চ্যানেলটিকে মনিটাইজ করেছে, কিন্তু গিয়ে দেখেন তিনি অ্যাডসেন্সে যেতে পারছে না, তার অ্যাডসেন্স ওপেন হচ্ছে না। যাই হোক, যথারীতি আমাকে বললো, আমি দেখলাম যে তার অ্যাডসেন্সটি ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এইবার ওই অ্যাডসেন্সটিকে অ্যাক্টিভ কীভাবে করা যায়? অ্যাক্টিভ করতে হলে ওই অ্যাডসেন্সটিকে ক্যান্সেল করতে হবে। উনি তো পারছেন না, উনি জানেন না। উনি এইবার ওই অ্যাডসেন্সটিকে ক্যান্সেল করতে হবে, ক্যান্সেল করে নতুন করে আবার অ্যাডসেন্স তৈরি করতে হবে, তারপরে আপনার অ্যাডসেন্স তৈরি হবে, আপনি আবার কাজ করতে পারবেন। তাই যদি আপনাদের কারো এরকম সমস্যা হয়, তাহলে 6 মাসের মধ্যে চ্যানেলটিকে মনিটাইজ করবেন, যত কষ্ট হোক খুব চেষ্টা করবেন। আর না হলে কিন্তু অ্যাডসেন্স ডিসেবল হয়ে গেলে বা অ্যাডসেন্স ইনঅ্যাক্টিভ হয়ে গেলে আপনাদের অ্যাডসেন্স কিন্তু আবার নতুন করে তৈরি করতে হবে। সেটাও অনেকটা সময়, যদিও কোনো সমস্যা নেই, অ্যাডসেন্স তৈরি করা যায় এবং তৈরি হয়ে যাবে, কিন্তু পুরনো যে অ্যাডসেন্সটি থাকে সেটাকে কিন্তু ক্যান্সেল করতে হবে। অনেকে জানে না, অনেকে ক্যান্সেল করে না, তাই হাজারবার চেষ্টা করে কিন্তু কোনো মতেই হয় না। যতক্ষণ পর্যন্ত ক্যান্সেল না করবেন পুরনো অ্যাডসেন্সটিকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো অ্যাডসেন্স তৈরি করতে পারবেন না, হবেও না। তাই অনেকে জানেন না, ওই পুরোনোটাকেই ঘুরিয়ে ফিরিয়ে খালি চেষ্টা করে, কিন্তু ওই অ্যাডসেন্সটিকে আগে ক্যান্সেল করতে হবে, তারপরে আবার নতুন করে অ্যাডসেন্স তৈরি করতে হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ধ্যেয়তত্ত্বক বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া এই যে ফুলটি আমি ডিজেবল হয় বা মনিটাইজেশন ডিজেবল হয়, কিন্তু অ্যাডসেন্স ডিজেবল কীভাবে হয় বা অ্যাডসেন্স বাতিল কীভাবে হয়ে যায়, আজকে আপনাদের সতর্ক করে দেবো একটি বিষয়ে। আপনারা যদি এই ভুলটি করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাডসেন্সটি ডিজেবল হয়ে যেতে পারে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি চ্যানেল পেলাম, যে চ্যানেলটি আমার কাছে একজন দিয়েছে, যার অ্যাডসেন্সটি ডিজেবল হয়ে গেছে। এবার অ্যাডসেন্স ডিজেবল কী করে হয়? সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায় রিউজ কন্টেন্টের জন্য। এইবার কোনো চ্যানেল যদি মনিটাইজ চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, এইবার ডিমনিটাইজ হয়ে গেলে তো সেই চ্যানেলের আর অ্যাড আসবে না বা ইনকামও হবে না। এইবার আবার নতুন করে চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে 90 দিনের মধ্যে, তাই তো? এইবার দেখা গেল অনেক চ্যানেল আছে যারা 90 দিনের মধ্যে চ্যানেলটিকে আর মনিটাইজ করতে পারে না, অনেক দিন লেগে যায়। দেখা গেল কারো 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস লেগে গেল। এইবার ইউটিউবে পলিসি আছে যে কোনো চ্যানেলে যদি কোনো অ্যাডসেন্সে দীর্ঘ 6 মাস যদি কোনো অ্যাড না আসে বা অ্যাড না চলে, তাহলে সেই অ্যাডসেন্সটি ডিজেবল হয়ে যাবে। এইবার আপনি রিউজ কন্টেন্টের জন্য আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেল, আপনি চ্যানেলটিকে আর মনিটাইজ করতে পারলেন না, কেননা নতুন করে মনিটাইজ করতে গেলে 4000 ঘন্টা কমপ্লিট করতে হবে। অনেক সময় কী হয়, অনেকের চ্যানেল রিউজ যখন আসে তখন সব ভিডিও ডিলিট করে দেয়। ভিডিও ডিলিট করলে কী হয়, তখন সব ওয়াচ টাইমও চলে যায়। এইবার নতুন করে আবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে অনেকের সময় লেগে যায় প্রচুর। দেখা গেল 5 মাস, 6 মাস, 7 মাস, এমনকি 1 বছরও সময় লেগে যায়। এইবার আপনার যদি 8 মাস 9 মাস সময় লাগে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করতে, তারপর আপনি অ্যাপ্লাই করলেন, চ্যানেল মনিটাইজ হয়ে গেল, কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হলেও আপনার অ্যাডসেন্স মনিটাইজ হবে না, আপনি কোনো রকম অ্যাড দিতে পারবেন না, কোনো অ্যাড হবে না। আপনার আবার নতুন করে কী করতে হবে, যে অ্যাডসেন্সটি ছিল সেই অ্যাডসেন্সটিকে ক্যান্সেল করতে হবে, ক্যান্সেল করে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে, তারপর আপনার আবার নতুন করে একটি অ্যাডসেন্স তৈরি হবে। তাই যদি কোনো সময় কোনো কারণবশত কোনো চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে কিন্তু খেয়াল রাখবেন 6 মাসের মধ্যে আপনি চ্যানেলটিকে মনিটাইজ করবেন। আর 6 মাসের মধ্যে যদি মনিটাইজ করতে না পারেন, যে কোনো অ্যাডসেন্সই হোক না কেন, 6 মাসের যদি কোনো অ্যাড না চলে সেই অ্যাডসেন্সে, তাহলে সেই অ্যাডসেন্সটি ডিজেবল হয়ে যায়। তারপরে আপনি চ্যানেল মনিটাইজ করলে আবার নতুন করে আপনার অ্যাডসেন্স তৈরি করতে হবে। শুধু অ্যাডসেন্স নতুন করে তৈরি করতে পারবেন না, আগে যে অ্যাডসেন্সটি ছিল সেই অ্যাডসেন্সটিকে আপনার ক্যান্সেল করতে হবে,
তবেই আপনি আবার নতুন করে অ্যাপ্লাই করবেন, আবার নতুন করে আপনার অ্যাডসেন্স তৈরি হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বেস্ট বাউল বা বেস্ট পল্লীগীতি, আজকে আপনাদের কিছু বাউল গান বা পল্লীগীতি শোনাবো, যেগুলো একবারে বেস্ট লেটেস্ট বাউল গান, আর খুবই সুন্দর গান, অসাধারণ কিছু দুঃখের গান আছে, কিছু দেহতত্ত্ব গান আছে, যে গানগুলো সত্যিকারই শুনে মনে শান্তি দেয়। আজকে তেমনই ধরনের কিছু বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি ভালো লাগবে। আর এই যে আপনারা যে ফুলটি দেখছেন, এই ফুলটির নাম বলতে হবে। যদি এই ফুলটির নাম বলতে পারেন অবশ্যই কমেন্টস করবেন, যে কমেন্টস করবে এই ফুলের নাম কি, অবশ্যই তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেবো। ঘটনা কি, এই যে ফুলটি আছে, এই ফুলটি আমি নাম জানি না। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চোখে এই ফুলটি পড়লো, যে কারণে আমি ফুলটি তুলে নিলাম। এই যে দেখুন, এই যে সাদা একটি ফুল আছে, অসাধারণ দেখতে, আমি সঠিক জানি না। এবং এই ফুলটি কিন্তু কোনো রকম কোনো বাড়িতেও হয়নি, কোনো জমিতেও হয়নি, কেউ চাষও করেনি। রাস্তার পাশে যে জংলি ফুলগুলো আছে, জংলি গাছ আছে, সেই জংলি গাছে কিন্তু এই ফুলটি ফুটেছিল। অসাধারণ অনেক ফুল আছে, বড় বড় সুন্দর সাদা ফুল। আমি আপনাদের ফুলটি একটু পরে দেখাবো হাত দিয়ে এবং তুলে, যে ফুলটি কত সুন্দর দেখতে। আজকে তেমনই সুন্দর সুন্দর ফুল দেখা, এই ধরনের ফুল আমি কিন্তু এর আগে কোনো দিন দেখিনি। এবং এই গাছে যে এই গাছগুলো দেখা যায় রাস্তার পাশে, এই ধরনের গাছগুলো খুবই দেখা যায়, জংলি গাছ। কিন্তু এই গাছে যে এরকম ধরনের ফুল আসে, সেটা আমি আগেও কল্পনা করতে পারিনি বা আগে দেখিনি। তেমনই কিছু ফুল আপনাদের দেখালাম। আর আজকে যে বাউল গান, দেহতত্ত্বক বাউল গান, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যারা এই ধরনের গান একটু পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে। অসাধারণ কিছু গান আছে, কিছু নতুন শিল্পীদের গান, অসাধারণ কিছু গান আছে, যে গানগুলো এই শিল্পীর কণ্ঠে আপনারা হয়তো আগে শোনেননি। তেমনই কিছু নতুন নতুন শিল্পীর কণ্ঠে কিছু দেহতত্ত্বক গান, বাউল এবং পল্লীগীতি। তারই সাথে আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। যে একটি চ্যানেল এসেছে আমার কাছে, একটি চ্যানেল দিয়েছে যে দেখতে, যে যারা চ্যানেল মনিটাইজ হয়েছে, কিন্তু আমি অ্যাডসেন্স কিছু করতে পারছি না, আমার অ্যাড বসাতে পারছি না, অ্যাডসেন্সের কিছু কাজ হচ্ছে না, ডলার কী করে জমবে, আমি অ্যাডসেন্সটা কীভাবে তৈরি করব। অ্যাডসেন্সটা আমার ছিল, কিন্তু অ্যাডসেন্স এখনও কোনো কাজ হচ্ছে না কেন। যাই হোক, যথারীতি আমাকে দিয়েছে, আমি চেক করে দেখলাম তার অ্যাডসেন্সটি ডিজেবল হয়ে গেছে। এখানে রিজনও লিখে দিয়েছে, এবং আগে তাকে মেলও করেছিল, হয়তো সে মেল খেয়াল করেনি। মেলে তাকে বলে দিয়েছিল যে আপনার অ্যাডসেন্সটি ডিজেবল হয়ে যাবে, আপনি টেক অ্যাকশন করুন। উনি খেয়াল করেনি, যা হোক ওনার অ্যাডসেন্সটি ডিজেবল হয়ে গেছে। এইবার অ্যাডসেন্স ডিজেবল হয়ে গেলে আপনারা বাইচান্স যদি আপনাদের কারো অ্যাডসেন্স ডিজেবল হয়ে যায়, তাহলে আপনারা কীভাবে সেই অ্যাডসেন্সটিকে আবার অ্যাক্টিভ করবেন, ইনঅ্যাক্টিভ যদি হয়ে যায়। তেমনই আজকে আপনাদের কিছু ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। এই যে আমি হাত দিয়ে ফুলটি আপনাদের সামনে পুরো ঘুরিয়ে দেখাবো। এই আমি হাত দিয়ে আস্তে করে দাঁড়ান, এইবার দেখুন, এই যে আপনাদের ফুলটি পুরো দেখালাম। দেখুন অসাধারণ কি সুন্দর ফুল, পুরো সাদা না, কিন্তু ফুলটি একটু আলাদা, একটু হলদে টাইপের, মাঝখানে একটু খয়েরি কালারে এবং লাল দিয়ে ভিতরে খুব সুন্দর একটি করা আছে। অসাধারণ ফুলটি আমি আবার দেখাবো আপনাদের। এইবার দেখুন, এই যে কি সুন্দর দেখতে। কিন্তু এই ফুলটির নাম কি, যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। এই ফুলটি কিন্তু আসলে কোনো চাষেরও ফুল নয়, কোনো জমিতে কিংবা কারো বাড়িতেও হয়নি, একেবারে রাস্তার উপরে। এগুলো রাস্তায় এক ধরনের গাছ থাকে, জংলা গাছ বা ঘাস, তারই মধ্যে এই ফুলটি ফুটেছে। সত্যিকারই যে জংলি গাছের মধ্যেও যে এত সুন্দর ফুল ফোটে, সেটা আমি দেখে অবাক হয়ে গেলাম। আজকে এই গাছটিতে প্রচুর ফুল ছিল, অনেক ফুল আছে। আমি হাত দিয়ে আপনাদের পুরো দেখাবো। এইবার আপনারা দেখুন, অসাধারণ। তাই যেটা বলছিলাম, যে যদি অ্যাডসেন্স ডিজেবল হয়ে যায়, এবং অ্যাডসেন্স কী কারণে ডিজেবল হয়, আজকে আমার কাছে যে চ্যানেলটি এসছে তার অ্যাডসেন্সটি ডিজেবল হয়ে গেছে। এবার ডিজেবল হয়েছে কেননা তার চ্যানেলটি রিউজ কন্টেন্টের জন্য চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। এইবার
চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর তিনি ঠিকমতো হয়তো কাজ করেননি, ঠিকমতো হয়তো মানে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেননি। যখন ডিউজ কন্টেন্ট এসছে তিনি সব ভিডিও ডিলিট করে দিয়েছেন। ভিডিও ডিলিট করলে কি হয়, ওয়াচ টাইমটা পুরো কমপ্লিট মানে চলে যায়, কিন্তু সাবস্ক্রাইবটা থাকে। কিন্তু সাবস্ক্রাইব থাকলে কী হবে, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইমটা তো লাগবে 365 দিনের মধ্যে। এইবার চ্যানেল তো মনিটাইজ, তার তো আগে অ্যাডসেন্স তৈরি হয়ে আছে। এইবার ইউটিউবের পলিসিতে আছে, কোনো অ্যাডসেন্সে যদি দীর্ঘ 6 মাসে কোনো রকম অ্যাড যদি রান না হয়, কোনো অ্যাড যদি না চলে, তাহলে সেই অ্যাডসেন্সটি ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়। তেমনই এই চ্যানেলটির ক্ষেত্রে হয়েছে, তিনি অনেক কষ্ট করে চ্যানেলটিকে মনিটাইজ করেছে, কিন্তু গিয়ে দেখেন তিনি অ্যাডসেন্সে দিতে পারছে না, তার অ্যাডসেন্স ওপেন হচ্ছে না। যাই হোক, যথারীতি আমাকে বললো, আমি দেখলাম যে তার অ্যাডসেন্সটি ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এইবার ওই অ্যাডসেন্সটিকে অ্যাক্টিভ কীভাবে করা যায়, অ্যাক্টিভ করতে হলে ওই অ্যাডসেন্সটিকে ক্যান্সেল করতে হবে। উনি তো পারছেন না, উনি জানেন না। উনি এইবার ওই অ্যাডসেন্সটিকে ক্যান্সেল করতে হবে, ক্যান্সেল করে নতুন করে আবার অ্যাডসেন্স তৈরি করতে হবে, তারপরে আপনার অ্যাডসেন্স তৈরি হবে, আপনি আবার কাজ করতে পারবেন। তাই যদি আপনাদের কারো এরকম সমস্যা হয়, তাহলে 6 মাসের মধ্যে চ্যানেলটিকে মনিটাইজ করবেন, যত কষ্ট হোক খুব চেষ্টা করবেন। আর না হলে কিন্তু অ্যাডসেন্স ডিজেবল হয়ে গেলে বা অ্যাডসেন্স ইনঅ্যাক্টিভ হয়ে গেলে আপনাদের অ্যাডসেন্স কিন্তু আবার নতুন করে তৈরি করতে হবে। সেটাও অনেকটা সময়, যদিও কোনো সমস্যা নেই, অ্যাডসেন্স তৈরি করা যায় এবং তৈরি হয়ে যাবে, কিন্তু পুরনো যে অ্যাডসেন্সটি থাকে সেটাকে কিন্তু ক্যান্সেল করতে হবে। অনেকে জানে না, অনেকে ক্যান্সেল করে না, তাই হাজারবার চেষ্টা করে কিন্তু কোনো মতেই হয় না। যতক্ষণ পর্যন্ত ক্যান্সেল না করবেন পুরনো অ্যাডসেন্সটিকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো অ্যাডসেন্স তৈরি করতে পারবেন না, হবেও না। তাই অনেকে জানেন না, ওই পুরোনোটাকেই ঘুরিয়ে ফিরিয়ে খালি চেষ্টা করে, কিন্তু ওই অ্যাডসেন্সটিকে আগে ক্যান্সেল করতে হবে, তারপরে আবার নতুন করে অ্যাডসেন্স তৈরি করতে হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু দেহতত্ত্বক বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া এই যে ফুলটি আমি হাত দিয়ে ধরে আছি, এই ফুলটির নাম আপনাদের বলতে হবে। জানি না আপনারা জানেন কি না, আমিও জানি না। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম গাড়ি নিয়ে, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি নিয়ে আমি হঠাৎই থমকে দাঁড়াই। দেখি রাস্তার পাশে যে গাছগুলো থাকে, অনেক তো জঙ্গল থাকে রাস্তার দুই ধারে, সেই জঙ্গলের মধ্যে কি সুন্দর ফুল ফুটে আছে। আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থেকে একটু ভিডিও শ্যুট করে নিলাম। এই যে দেখুন, আমি হাত দিয়ে ধরে আছি, পুরো আপনাদের দেখাচ্ছি। ফুলটি অসাধারণ লাগছে, একটু হলদে টাইপের ফুলটি, আর মাঝখানে খয়েরি কালার দিয়ে গোল করে রং করা, আর তার মাঝে একটি লালের একটি ফুলের আছে। যাই হোক, এই ফুলটির নাম কি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। কেননা আমি এই ফুলটির নাম জানি না, অনেকেই জানেন না, আর জানি না কেউ জানেন কি না। কেননা এটা তো চাষ করা বা বাড়ির গাছের ফুল নয়, এটা জংলি ফুল। তো জংলি ফুলের নাম সহজে সবাই জানে না, অনেক জানাও যায় না। আশা করি আপনারা অবশ্যই, যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে জানতে পারবো, আমরাও জানতে পারবো, আমাদের নলেজ বাড়বে। আর মোটামুটি যারা দর্শকরা আছে তারাও বুঝতে পারবে, তারাও জানবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমি হাত দিয়ে এই যে ফুলটি ধরছি, আপনারা দেখুন, এই ফুলটি আমি পুরো ঘুরিয়ে আপনাদের দেখাবো। আপনাদের বলতে হবে যে এই ফুলটির নাম কি। জানি না এই ফুলটির নাম কি, আমিও জানি না। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম গাড়ি নিয়ে, যাবার পথে যাচ্ছিলাম ভিডিও শ্যুট করতে। আমি প্রতিদিনই গাড়ি নিয়ে একটু গ্রামগঞ্জের দিকে ঘুরে বেড়াই ভিডিও শ্যুট করার জন্য। তারপরে যেতে যেতে যেগুলো ভালো লাগে চোখে, সেগুলো আমি ভিডিও শ্যুট করে নিই। কিন্তু এই যে ফুলটি দেখছেন আপনারা, আমি হাত দিয়ে ধরে আছি, এই ফুলটি আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি গ্রামে গেছিলাম। গ্রামের দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই ধারে যে জংলি গাছগুলো থাকে, ঘাস বলে, রাস্তার দুই ধারে দেখবেন সবসময়ের জন্য কিছু জঙ্গল হয়ে থাকে। সেই জঙ্গলের মধ্যেই এই যে ফুলটি দেখলেন আপনারা, এই ফুলটি ফুটেছিল। এই ফুলটি আমি জানিও না কি নাম, আর জঙ্গলের গাছে তো নাম জানা যায় না।
জঙ্গলে কত রকম গাছ থাকে, কত রকম জংলি গাছ থাকে, সেই সব জংলি গাছের তো নাম জানা যায় না। তারই মধ্যে কিছু ফুল ফুটেছিল, অসাধারণ দেখতে। আপনাদের তো আমি ঘুরিয়ে দেখালাম। এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর। তাই আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন ফুলটির নাম কি। আজকে আমি ইউটিউবের একটি সমস্যা নিয়ে আলোচনা করব। আমি এই যে ফুলটি আবার হাত দিয়ে ধরলাম, আবার হাত দিয়ে ঘুরে আপনাদের পুরো ফুলটি দেখাবো। এইবার দেখুন, পাপড়ি আছে 1 2 3 4 5টি পাপড়ি আছে। পুরো সাদাও নয়, একটু হলদে টাইপের, আর মাঝখানে একটু পুরো খয়েরি কালারের এবং লাল দিয়ে ডিজাইন করা আছে। আর লালটা প্রতিটি ফুলের ভিতরে যে কি বলবো, ওইটাকে কি বলে ফুলের ভিতরে, যাই হোক ভুলে গেছে, এখন হয়তো মনে আসছে না। তার নতুন করে আবার চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে। মনিটাইজ করতে হলে তার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে। এইবার পাবলিক ওয়াচ টাইম তার ছিল না, এইবার অনেক কষ্টে মষ্টে তিনি পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করেছে 4000 ঘন্টা। কিন্তু 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট করার পর তার চ্যানেলটি আর মনিটাইজ হয়েছিল, কিন্তু অ্যাডসেন্স তৈরি হচ্ছে না। তিনি আর অ্যাডসেন্স তৈরি যদি না হয় তাহলে তো পয়সাও পাবে না, কিছুই হবে না। তার আইডেন্টি ভেরিফিকেশান সব কিছু হয়ে গেছে, কিন্তু অ্যাডসেন্স তিনি আর তৈরি করতে পারছেন না। কারণ হচ্ছে ইউটিউবের যে পলিসি আছে, সেই পলিসিতে বলছে দীর্ঘ 6 মাস, যেহেতু দীর্ঘ 6 মাস যদি কোনো অ্যাডসেন্সে অ্যাড না চলে তাহলে সেই অ্যাডসেন্সটি ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়। তার চ্যানেলটি মনিটাইজ ছিল, ডিমনিটাইজ হয়ে গেছে। এইবার 6 মাসের উপর হয়ে গেছে, তিনি এখনও মনিটাইজ করতে পারেনি, তার অ্যাডসেন্সে কোনো অ্যাড আসেনি, তাই তার অ্যাডসেন্সই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এইবার ওই অ্যাডসেন্সটিকে আবার অ্যাক্টিভ করতে হলে কী করতে হবে? অ্যাক্টিভ তো হবে না, ওই অ্যাডসেন্সটিকে ক্যান্সেল করতে হবে। তাই ওই কন্টেন্ট ক্রিয়েটার তিনি বুঝতে পারছেন না কী করবে, অ্যাডসেন্স তৈরি হচ্ছে না। তিনি অনেক চেষ্টা করছেন কিন্তু অ্যাডসেন্স তৈরি করতে পারছেন না। কিন্তু ঘটনা হচ্ছে যে ওই পুরনো অ্যাডসেন্সটিকে ক্যান্সেল করতে হবে, ক্যান্সেল করে নতুন করে আবার অ্যাডসেন্স তৈরি করতে হবে, তবেই চ্যানেল মনিটাইজ হবে এবং তিনি পয়সা ইনকাম করতে পারবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত নতুন অ্যাডসেন্স তৈরি করতে না পারছেন, ওই পুরনো অ্যাডসেন্সটিকে ক্যান্সেল করে, ততক্ষণ পর্যন্ত সে পয়সা কিছু ইনকাম করতে পারবে না, তার অ্যাডও আসবে না। এই হচ্ছে তার সমস্যা। এই ধরনের সমস্যা যদি কারো হয়ে থাকে তাহলে অবশ্যই সতর্ক হয়ে যাবেন। 6 মাসের মধ্যে যদি চ্যানেল মনিটাইজ করতে না পারেন তাহলে কিন্তু অ্যাডসেন্সটিও আপনাদের ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। যদিও কোনো সমস্যা নেই, অ্যাডসেন্স ইনঅ্যাক্টিভ হলে কী হবে, আবার নতুন করে অ্যাক্টিভ করা যাবে, কিন্তু পুরনো যে অ্যাডসেন্সটি ছিল সেই অ্যাডসেন্সটিকে ক্যান্সেল করতে হবে। সেই অ্যাডসেন্সটিকে ক্যান্সেল করে আবার নতুন করে অ্যাডসেন্স তৈরি করতে হবে। এই সমস্যাটা হয়তো অনেকেই জানেন না, অনেকেই বোঝেন না, যে কারণে প্রবলেম হয়। তাই এই ইউটিউবারের ক্ষেত্রেও তাই হয়েছে। আমাকে বলার পর আমি দেখেছি, এখন তাকে বললাম যে আপনি যে পুরনো অ্যাডসেন্সটি আছে সেটাকে ক্যান্সেল করুন, ক্যান্সেল করে আবার নতুন করে অ্যাপ্লাই করুন, দেখবেন আপনার সব ঠিকঠাক হয়ে যাবে এবং অ্যাডসেন্স তৈরি হবে। যথারীতি তিনি সেইভাবে কাজ করে, আমি যেভাবে তাকে বলেছি সেইভাবে কাজ করে তার চ্যানেলটিকে এখন মনিটাইজ করেছে। এখন তার চ্যানেলটি মনিটাইজ, খুবই ভালো লাগছে, চ্যানেলটি মনিটাইজ হয়েছে, কনগ্রাচুলেশন। আর যদি আপনাদের এই ধরনের কারোর সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, যতটা পারি হেল্প করার চেষ্টা করব। আর ভিডিও শেষ করার আগে সেই কথাটাই বলি, এই ফুলটির নাম কি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন।